दालखोला के पूर्णिया मोड़ स्थित एक भंगारी दुकान से सबूत साथी योजना की साइकिल बरामद होने से इलाके में सनसनी फैल गई। रविवार की शाम दालखोला थाने की पुलिस को गुप्त सूत्र से सूचना मिलने पर दालखोला थाना क्षेत्र के पूर्णिया मोड़ स्थित एक व्यक्ति की भंगाड़ी दुकान पर छापेमारी कर सबूत साथी योजना की करीब 100 नई साइकिलें बरामद की। सवाल ये उठता है कि जो साइकिलें स्कूली छात्रों को दी जानी थी, वह भंगाड़ी की दुकान पर कैसे आ गईं? छात्रों के स्कूल आने जाने की सुविधा के लिए दी जाने वाली इन साइकिलों की भंगाड़ी दुकान में मौजूदगी को लेकर कई सवाल है। दालखोला थाना पुलिस ने घटना की जांच शुरू कर दी है। हालांकि अभी तक किसी की गिरफ्तारी नहीं हुई है। पुलिस सूत्रों के मुताबिक छात्रों के पास से ये साइकिलें दुकान तक कैसे पहुंची, इसकी जांच की जा रही है। আপনার স্ত্রীর ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে শতাধিক সাইকেল ভাঙার দোকান থেকে উদ্ধার হলো সরকারি প্রকল্পের সাইকেল, সবুজ সাথীর সাইকেল। আপনাদের সরকার, আপনাদের পুলিশ আর সাইকেলও আপনাদের, কি মনে করছেন? যারা এই কাজে যুক্ত আছেন, আমি চাবো এদের যত বড় থেকে বড় শাস্তি, এদের শাস্তির দরকার আছে। যেখান থেকে একটা বার্তা যায় যে সরকারি সামান এভাবে মতলব নয়ছা করাটা কীভাবে মতলব করা যায়, এদের শাস্তির দরকার আছে। প্রশাসন ভালোভাবে ইনকোয়ারি করে যেন এদের শাস্তি দিতে পারে। আচ্ছা, এত বিপুল পরিমাণ সাইকেল কি মনে করছেন প্রশাসনের বা কোনো আপনাদের দলীয় কোনো ব্যক্তিত্বের এর পিছনে জড়িত আছে কিনা, এই ব্যাপারে কি বলবেন? দলিত ব্যাপার এগুলো না, এ কাজ কোথা থেকে এগুলো হচ্ছে আমি তো বললাম যে ইনকোয়ারিগুলোর দরকার আছে। আচ্ছা, ব্যস্ততম 12 নম্বর জাতীয় সড়ক, তার পাশেই রয়েছে এই সাইকেল, এই ভাঙাড়ির দোকান। দিনের পর দিন এইভাবে গোডাউনে, দোকানের জাস্ট পেছনে গোডাউনে সাইকেল মজুত করে রেখেছে। তো স্থানীয় বাসিন্দা হিসেবে কেউ এই বিষয়ে কেউ জানতে পারেনি? এই যে সামনে এলো জিনিসটা, তো ওখানে লোকালি কিছু একটা রিপোর্ট পেয়েছে প্রশাসন, তবে তো এসছে। এখানকার রিপোর্ট না হলে তো প্রশাসন জানতে পারে না। তো যেটা হয়েছে এখানকার পাবলিকও জানালছে, তবে তো তারা আজকে জায়গাতে পৌঁছেছে প্রশাসন। কি চাইছেন এখন? চাচ্ছে যারা এই কাজে যুক্ত আছে ওদের শাস্তি হোক।